হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই আকফা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা করব সেটা হচ্ছে ওয়ান কার্ড রিডিং। মানে একটা কার্ডে প্রত্যেকটা 3টে ডেক নেব, 3টে ডেকের মধ্যে একটা একটা করে কার্ড নেব। আর তোমার পার্টনারের কি মানসিক পরিস্থিতি, কারেন্ট ফিলিংস বলতে পারো, মানসিক পরিস্থিতি বা মনের এই মুহূর্তে কি কারেন্ট আবেগ, এই মুহূর্তের কি আবেগ সেটা দেখে নেব। ওকে, মেষ থেকে মীন রাশি অনেকেই বারবার করে বলছে যে রাশিগতভাবে করতে, তো আমি রাশিগতভাবেই স্টার্ট করছি। এটা কিন্তু বিশাল বড় এলাবোরেট হবে না, শর্ট করেই করব। মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির কারেন্ট ফিলিংস কি আছে সেটা দেখবার জন্য। ওকে, মেষ রাশি দেখে নেব কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের কি আছে। ওকে, এই মুহূর্তে মেষ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, যেই একটা কার্ড পড়বে সেটাই আমি নেব। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এই মুহূর্তে মেষ রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা, এইখানে দুটো কার্ডে যা বেরোচ্ছে আমি সেটাই নেব আর কি। দুটো কার্ডে যেটা দেখাচ্ছে, মেষ রাশি তোমার পার্টনার হতে পারে বৃশ্চিক মীন কর্কট, সেই মানুষটি কিন্তু তোমার প্রতি আবেগ প্রচণ্ড, মানে ভারাক্রান্ত, তোমার প্রতি আবেগ আনতে প্রচণ্ড ভারাক্রান্ত, মানে তোমার প্রতি ভালোবাসার জন্যে প্রচুর খাটতে হয়। সেটাই ও এখানে দুটো কার্ডে বেরোচ্ছে, যে তোমার প্রতি খাটনি এতটা বেশি হয় যে ইমোশনটা আর বাকি থাকে না। সেই জিনিসটাই বলছে মেষ রাশি তোমার পার্টনার, যে তোমার প্রতি আর ও এগিয়ে আসতে চায় না, ও সিঙ্গেল থাকাটাই বেটার। কেননা তোমার দিকে এগিয়ে আসতে হলে প্রচণ্ড খাটনি আর প্রচণ্ড এডিকশন, মানে হতে পারে রেজিস্ট্যান্স আছে, তুমি প্রচণ্ড ওকে উম, আটকে রাখো বা কোনো রকমভাবে নিজেকে খুলতে চাও না, কিছু একটা এরকম আছে যেই কারণে তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো। সেই বাউন্ডারিজ মানে হয়তো কথা খুলে বলো না, কিছু একটা এরকম কারণে কিন্তু তোমার দিকে সে এগিয়ে আসতে চাইছে না। দেখে নি আরেকটা কার্ড ডেক থেকে কি বলতে চায়। এতগুলো না, আর একটা কার্ড নেবো এখানে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। হতে পারে তো তোমার কাছ থেকে ও কিছু ভুল করেছিল, কিছু অন্যায় করেছিল, সেই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছে, যে তুমি হয়তো ক্ষমা করে দেবে, বা ও ছেড়ে চলে যাচ্ছে, বা ও তোমাকে সিঙ্গেল, ও তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছে, যে তুমি হয়তো আমাকে বুঝবে, বুঝে আমাকে ক্ষমা করে দেবে। ওকে, এটা হচ্ছে মেষ রাশির রিডিং। আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশির পার্টনার কি ভাবছে এই মুহূর্তে। বৃষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, বৃষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস। দুটো কার্ডে দেখাবে এই মুহূর্তে বৃষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস। আচ্ছা, এখানে অনেকগুলো কার্ডস। এই মুহূর্তে বৃষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস। বৃষরাশি এখানে 6 অফ কাপস এসছে, এমপ্রেস এসছে, টেম্পারেন্স এসছে, 4 অফ সোর্ডস এসছে, আর এসছে জাজমেন্ট। খুব সম্ভবত তোমার সঙ্গে কিন্তু একটা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার সিদ্ধান্ত সে নিচ্ছে। এখানে হতে পারে তুলা রাশি বা ধনু রাশি খুব স্ট্রং এসছে, বা বৃশ্চিক রাশি হতে পারে। বৃষ রাশি, এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে মনে করছে, ভীষণ কথা বলতে চাইছে। এখানে 4 অফ সোর্স আছে, কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই, সে কিন্তু খুব সম্ভবত যোগাযোগ চাইবে। 6 অফ সোর্স এগিয়ে আসার চেষ্টা করবে। দেখে নি আর কি বলতে চাইছে বৃষ রাশি। ইয়েস, ডেফিনেটলি টকিং। এখানে কিন্তু বৃষ রাশি পার্টনার তোমার সঙ্গে কিন্তু কথা বলতে, হ্যাঁ, 4 অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স, কথা বলতে চাইছে। সেপারেশন যদি থেকে থাকে, সেই সেপারেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা ও করবে, বা সেপারেশন থেকে বেরিয়ে আসতে চাইবে। এখানে সেপারেশন 4 অফ সোর্স থেকে খুব সম্ভবত 4 অফ পেন্টিকেল, 4 অফ সোর্স থেকে ও বেরিয়ে আসতে চাইবে। দেখিনি কি বলতে চাইছে এখানে থার্ড ডেক থেকে কি বলতে চাইছে, দেখে নি। বৃষরাশি পার্টনার এর এই মুহূর্তে, ইয়েস ডেফিনেটলি আই ওয়ান্ট টু রিকনসাইল, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ও বুঝতে পারছে না যে তোমার এখন ওকে প্রয়োজন কি প্রয়োজন নয়। মানে ও যদি ফিরে আসতেও চায়, তাহলে তুমি ওকে একসেপ্ট করবে কি না, সেটাই একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সেই জন্যে কিন্তু
ও এগিয়ে এসে তোমাকে কোনো রকমভাবে অ্যাপ্রোচ করতে পারছে না, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে কথা বলি, দেখা করি, সব রকমভাবে খুলে বলার চেষ্টা করি। ওকে, তো এই হচ্ছে বৃষরাশি তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস বা এই মুহূর্তের আবেগ। এরপরে দেখব পরবর্তী রাশি মিথুন রাশি। অবশ্যই লাইক করবে। এই নতুন রিডিং কেমন লাগছে আমাকে জানাবে। যে এরকম শর্ট রিডিংস প্রতি 2-3 দিনের মধ্যে যদি চাও তাহলে আমাকে জানাবে। ওকে, এরপরে মিথুন রাশি দেখে নেব। দেখে নি মিথুন রাশির এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, যারা ভালোবাসার মধ্যে আছে। কিং অফ পেন্টিকেলস মিথুন রাশি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের। কিং অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, ফুল, 3 অফ কাপস। মিথুন রাশি এখানে খুব সম্ভবত মেষ রাশি হতে পারে বা বৃষভকন্যা মকর, খুব স্ট্রং দেখতে পাচ্ছি। সেই মানুষটি কিন্তু তোমার দিকে রিস্ক নিতে চাইছে, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে। এখানে তোমার সঙ্গে মেবি সংসার করতেও চাইবে। এখানে 10 অফ পেন্টিকেলস, আর্থিকভাবে বেশ সচ্ছল, একটা রিস্ক নিতে চাইছে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখি কি বলতে চাইছে। জাস্ট ওয়ান কার্ড তুলেছি এখানে, যেটা ওয়ান কার্ডে এসছে সেটা হচ্ছে টেডি বিয়ার। টেডি বিয়ার ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। তোমার সঙ্গে ডেট করতে চাইছে, তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চাইছে, তোমাকে জানতে চাইছে, তোমাকে চিনতে চাইছে। দেখে নি আর কি মনের আবেগ আছে। থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি হতে পারে তুমি ওকে আর্থিকভাবে বা কোনো রকমভাবে রিস্ক নিয়ে ওকে সাহায্য করেছিলে, তো সেই জন্যে ধন্যবাদ তোমাকে বলছে। আর এই জন্যে তোমার কাছে সে আসতে চাইছে। ইয়েস, আর অন্য কার্ড আসছে না। তো ভালো লাগলে মিথুন রাশি একটা লাইক করবে। আর এই ধরনের কারেন্ট ফিলিংস যদি চাও আরও এই ধরনের প্রত্যেক সপ্তাহে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। লাভ রিডিং আর যদি প্রাইভেট রিডিংয়ের দরকার থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, যোগাযোগ করে নিও। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশি। কর্কট রাশি তোমার পার্টনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে তার কি ইচ্ছে বা তার কি ভাবনা চিন্তা এখন দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি এই মুহূর্তে তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে তার পার্টনারের কারেন্ট ফিলিংস হচ্ছে, এক্ষুনি এটাই পড়েছিল, লাভার্স, 9 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড। খুব সম্ভবত এটা স্টার, হ্যাঁ ডেস্টিনড লাভার এরা। তোমার পার্টনার তোমার যে ডেস্টিনড লাভার, খুব হতে পারে টুইন ফ্লেম কানেকশন, হতে পারে স্টার সিড কানেকশন। এখানে সেই মানুষটি কিন্তু তোমাকে খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তুমি কি করে ওর ভাগ্যে এলে, বা তোমার সঙ্গে ওর কি যোগাযোগ, যে কারণে তোমার সঙ্গে ওর সম্পর্ক, সেটা কিন্তু ওর কাছে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে। সেই জন্যে কিন্তু এই সম্পর্ক ওর কাছে এতটা কাছের, এতটা নিজের মনে হচ্ছে যেন ওর ইচ্ছে পূরণ হয়ে গেছে। তোমার সঙ্গে থাকলেই ও খুব ভালো থাকবে, খুব উন্নতিতে থাকবে। কি চেয়েছে, কফি কাপ। কর্কট রাশি কফি কাপ যেখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমার সঙ্গে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে, যোগাযোগের মধ্যে রাখতে চাইছে, বিল্ডিং এ ফ্রেন্ডশিপ, ইভলভিং, সম্পর্কটাকে আরো গ্রো করতে চাইছে। ওকে, কি বলতে চায় দেখে নি। কি বলতে চায় তোমার পার্টনার কর্কট রাশি। আই ফিল টু গিভ ইউ আ ব্যালেন্স, আই ফেল্ট টু কিপ আ ব্যালেন্স বিটুইন আওয়ার পেরেন্টস অ্যান্ড মি। হতে পারে যে বাবা মা আত্মীয় পরিজনের সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রাখতে পারেনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আর কি বলতে চাইছে কর্কট রাশি তোমার পার্টনার, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। ডেফিনেটলি তোমার জন্য কিন্তু ও নিজেকে বদলানোর চেষ্টা করছে। এখানে একটু সময় দাও। জুপিটারের একটা এফেক্ট বা মার্কারির একটা এফেক্ট বা রাহুর একটা এফেক্ট বা স্যাটার্নের একটা এফেক্ট কিন্তু ওর উপর চলছে। ওকে, তো কর্কট রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। ভালো লাগলে এরকম শর্ট ভিডিও, এরকম ছোট মানে মেষ থেকে মীন রাশির অল সাইনের শর্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট বক্সে বলবে যে এই ভিডিও তোমাদের প্রত্যেক সপ্তাহে যায়, তাহলে আমি এই ভিডিও আরও আনবো।
আর প্রাইভেট রিডিং জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কন্যা রাশির জন্য। কন্যা রাশি তোমাদের এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখবো। এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখে নি। ওয়ার্ল্ড কার্ড আর পেজ অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, পেজ অফ সোর্ডস, 7 অফ কাপস আর 6 অফ পেন্টিকেলস আর 10 অফ কাপস। খুব সম্ভবত এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে একটা লং টার্ম রিলেশনশিপ। কন্যা রাশি তোমাকে কিন্তু ও কিছু বলবে, কনফিউজ আছে, ও বুঝতে পারছে না তোমার দিকে কিভাবে এগোবে, তবুও কিন্তু এক্সপ্রেস করবে বা তোমাকে বলার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে যে ও তোমার কাছ থেকে কিভাবে সম্পর্কটা পেতে ইচ্ছুক। ওকে, দেখে নিই। এখানে হতে পারে কুম্ভ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি বা সিংহ রাশি। ও এই সম্পর্কের মধ্যে কি চায়, কিভাবে তোমার কাছ থেকে ভালোবাসা চায়, কিভাবে এই সম্পর্কটাকে এগোতে চায়, সেটা কিন্তু ও বলবে তোমার কাছে। তোমার কথায়, তোমার কোনো একটা পরিস্থিতিতে ও ভীষণভাবে হতবাক হয়েছে বা কনফিউজ হয়েছে, সেখানে থেকে ও ইকুয়ালি কথা বলে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করবে। দেখে নি তোমার পার্টনার কন্যা রাশি কি চাইছে। ইয়া, লাইট হার্টেড রিলেশনশিপ চাইছে, লাইট হার্টেড অ্যাডাপ্টেড ফিলিং, ফাইন্ডিং আউট দ্য চেঞ্জ, কামিং টু থিংস, কামিং টু লাইট অ্যান্ড হিল। হ্যাঁ, ও বুঝতে পারছে কি কারণে কি হচ্ছে, বা ও বুঝতে চাইছে কি কারণে কি হচ্ছে, কেন তুমি এইরকম বিহেভ করছো বা সেরকম কিছু। দেখিনি আর কি বলতে চাইছে কন্যা রাশি এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে। ওকে, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। হতে পারে কিছু কথা বলেছিল এখানে দ্রুত, সেই কথাগুলো ও ফেরত নিতে চাইছে। আই থ্যাঙ্কস ফর বিইং এ পার্ট অফ মাই লাইফ। তুমি যে ওর ওর হয়ে ওর জন্য ধৈর্য ধরে রয়েছো, সেটার জন্য ধন্যবাদ চাইছে। আই ক্যানট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস। হতে পারে তুমি এমন কিছু চেয়েছো ওর কাছে, সেটাও হয়তো দিতে পারবে না, সেটাও হয়তো তোমায় জানিয়ে দিতে পারে। হতে পারে অ্যাব্রোড যেতে চেয়েছো বা কিছু, হুম, বা কমিটমেন্ট এই মুহূর্তে চেয়েছো, সেটা এখন হয়তো সম্ভব নয়, সেটা হয়তো তোমাকে জানিয়ে দেবে। ওকে, হয় ও চাইছে ওটা হবে, কিন্তু একটু পরে। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশি তোমাদের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, তোমার পার্টনারের আবেগ এই মুহূর্তে, তোমার মনের মানুষের আবেগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট বক্সে লিখবে যে এই ধরনের রিডিং প্রত্যেক সপ্তাহে তোমাদের চাই, তাহলে আমি এই ধরনের রিডিং প্রত্যেক সপ্তাহে এনে দেবো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো, নিজের গাইডেন্স নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, সিংহ রাশি বন্ধুদের জানাই প্রাইভেট, আমি এই ধরনের রিডিং প্রথমবার করছি আমার চ্যানেলে। মেষ থেকে মীন রাশি কারেন্ট ফিলিংসের অনেকেই এই রিডিংটার একটা রিকোয়েস্ট রাখে বারবারই, যে মেষ থেকে মীন রাশি রাশিগতভাবে রিডিং চাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে এই ধরনের রিডিং তোমাদের প্রত্যেক সপ্তাহে চাই কিনা। দেখে নিই সিংহ রাশি পার্টনার কি চাইছে, কি ভাবছে, সিংহ রাশি পার্টনারের কি মানসিক অবস্থা বা আবেগ। ওকে, সিংহ রাশি কি পরিস্থিতি, বাবা। ওকে, সিংহ রাশি এখানে হারমেট, হাই প্রিস্টেস, কিছু লোকানো পরিস্থিতি তুমি জানতে চাইছো এখানে, কেন তোমার সঙ্গে তোমার পার্টনার এরকম ব্যবহার করেছে, বা একটা মারাত্মক কিছু ঘটেছে যেখানে আর কি তুমি ভীষণভাবে কষ্ট পেয়েছো। তার ইগো, তার অহংকার, তার জেদ, তার রাগ, তার অশান্তি, এই যে জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, ভিতরে কিছু হিডেন আছে কিনা সেগুলো তুমি বের করার চেষ্টা করছো। কুইন অফ পেন্টিকলস, চ্যারিয়েট, তারপরেই তুমি মুভমেন্ট করবে, নাহলে হয়তো বা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারো বা এগিয়ে আসার চেষ্টা করতে পারো। মানে খুব সম্ভবত একটা টাওয়ার মুভমেন্ট বলবো না, একটা এন্ডিং পরিস্থিতির একটা
অবসান হতে চলেছে। আর তুমি চুপ করে থাকতে পারছো না। তো দেখে নি এখানে কি তোমার কি তুমি বা তোমার পার্টনারের কি এনার্জি হতে পারে, এটা তোমার এনার্জি বা এটা তোমার পার্টনার এনার্জি। কিছু হয়তো লোকাচ্ছে, কিছু হয়তো শেষ হচ্ছে, কিছু একটা ইগো কারণে শেষ হচ্ছে, এমন কিছু আছে। এখানে কি বেরোলো দেখি সিংহ রাশির জন্য। লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। তো হুম, সিংহ রাশি পার্টনার কি চাইছে এখানে? নতুন করে শুরু করতে তো চাইছে সিংহ রাশি, কিন্তু এখানে কিছু পরিস্থিতি কিন্তু একটা সামনে মুখোমুখি বসে কথা বলার দরকার আছে। ইনার উন্ডস কিছু আছে, ইনার কনফ্লিক্ট কিছু আছে, সেই ইনার মানে ভিতরের একটা দ্বন্দ্ব আছে, ভিতরের একটা যন্ত্রণা আছে, সেটাকে কিন্তু খুলতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সম্পর্ক খুব তাড়াতাড়ি শেষ হওয়ার কাগারেও আসতে পারে। প্লিজ এইগুলো কালেকটিভ রিডিং, সবার সব রকম ভাবে এনার্জি কিন্তু রেজোনেট করবে না। ওকে, সব রিডিং কিন্তু নিজের মতন করে গুছিয়ে নিয়ে নিজের করার চেষ্টা করবে না। যদি রেজোনেট না করে, যদি না মিল খায়, সেটা তোমার নয়। দেখেন কি বলতে চায় সিংহ রাশির পার্টনার। হুম, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বোঝাবুঝি কিছু হয়েছে, সেটাকে ক্লিয়ার করতে চাইছে তোমার পার্টনার। আই ক্যানট লিভ উইদাউট ইউ। তোমাকে ছাড়া সে বাঁচবে না কিন্তু। এটাও একটা ব্যাপার যে তোমাকে ছাড়া বাঁচবে না। ওকে, এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর এই ধরনের শর্ট ভিডিও, শর্ট রিডিং যদি ভালো লাগে, প্লিজ 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 কমেন্ট বক্সে লিখে দিও। তাহলে আমি প্রত্যেক সপ্তাহে এইরকম রিডিং নিয়ে আসবো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য কি করতে পারে। তুলা রাশি, তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি তাদের এই মুহূর্তের আবেগ দেখে নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো তুলা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। সিক্স অফ কাপস, হ্যারোফেন্ট, কিং অফ কাপস, টু অফ ওয়ান্স, পেজ অফ কাপস, আর ফোর অফ ওয়ান্স। ওয়াও, নাইস এনার্জি। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি প্রচন্ড আবেগগ্রস্ত, বেশ আবেগপ্রবণ হয়ে রয়েছে। তোমার সঙ্গে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক সেটাই চাইছে। খুব সম্ভবত টুইন ফ্লেম কানেকশনও হতে পারে। লেটস সি এখান থেকে কি বেরোয়। তোমার অপেক্ষায় থাকে, তোমার সঙ্গে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তোমার ইমোশনস যে ওর প্রতি, বা ওর ইমোশন তোমার প্রতি যে চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয়, সেটা ও বুঝতে পেরেছে। কারণ এখানে হ্যারফেন, তারপরেই কিন্তু ফোর অফ ওয়ান্স। এই সম্পর্ক যে একটা বিবাহের একটা আগ্রহ দেখায়, সেটা ও তোমার পার্টনার বুঝতে পারছে। আর ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সিক্স অফ কাপস, হ্যারোফেন্ট, পেজ অফ কাপস, ফোর অফ ওয়ান্স। ইকুয়াল ইমোশন আছে তোমাদের, ইকুয়াল ইন্টারেস্ট আছে, একই রকম ভালোবাসা একে অপরের জন্য ফিল করো তোমরা। আগুন, আগ দোনো তরফ লাগি হে। তো দেখি, লেটস সি কি আসছে তুলা রাশি তোমার পার্টনারের মনের কথা, কি বলতে চাইছে দেখে নি। কি বলতে চাইছে তুলা রাশি পার্টনার। ওয়াও, বিউটিফুল। The butterfly, evolving and growth, next phase, healing inner child, releasing the past. অতীতে যা ঘটে গেছে সেটা বাদ দিয়ে ও কিন্তু তোমাকে নিয়ে এগোতে চাইছে। তোমার সঙ্গে তোমার আর ওর মধ্যে কিছু যন্ত্রণা আছে, সেটা একে অপরকে উপশম করতে চাইছে, একে অপরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, একে অপরের সঙ্গে এগোনোর চেষ্টা করছে। হ্যাঁ, লাস্ট একটা কার্ড যেটা আর কি বটম অফ দ্য ডেক থেকে আছে, সেডাকশন, অ্যাট্রাকশন অবশ্যই আছে। হতেও পারে থার্ড পার্টি সিচুয়েশন, কারণ এখানে দুই দিকেই কিন্তু বিবাহিত মনে হচ্ছে। এটা বোথ সাইড রিলেশন, বোথ সাইডই ম্যারিড হতে পারে, বা তোমরা দুজনই অন্য কারোর সঙ্গে বিবাহিত হতে পারো, বা তোমরা দুজনই বিবাহিত সম্পর্কে রয়েছে। একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটেনশন তোমরা পাচ্ছ। হায়ার কমিটমেন্ট, এই সম্পর্কের যে আগামী দিনে একটা কমিটমেন্ট আসছে, একটা ইউনিয়ন আসছে, পার্টনারশিপ আসছে, ডেফিনেটলি কমপ্লিশন, সম্পূর্ণতা আসছে এই সম্পর্কে, এটা দেখা যাচ্ছে। ওকে, দেখে নি তোমার পার্টনার কি বলতে চাইছে।
কি বলতে চাইছে তুলা রাশি তোমার পার্টনার, মনের মধ্যে কি রয়েছে দেখি। একটাই কার্ড, লেটস মেক লাভ টুগেদার, একে অপরকে ভালোবাসি চলো। আর কিছু বলবে তোমার পার্টনার? আচ্ছা, এখানে কিন্তু বৃশ্চিক, মীন, কর্কট এসছে, আর এসছে বৃষ রাশি, আর এসছে মেষ, সিংহ, ধনু। দেখিনি আর কি বলতে চাইছে। ওকে, এখানে কি আছে, আই রিগ্রেট টু হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ, ইউ টাচ মাই হার্ট, এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি, আই ক্যানট লিভ উইদাউট ইউ। তোমাকে ছাড়া বাঁচবে না, প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে যে কাটিয়েছে সেগুলো প্রচন্ড দামি তার কাছে, খুব দামি সময় সেগুলো। তুমি ওর হৃদয় ছুঁয়ে গেছো, আর আফসোস করছে তোমার কাছে কিছু সত্যি লুকিয়ে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি যা হয়েছে সেগুলো মানিয়ে নিতে চাইছে। তো তুলা রাশি হচ্ছে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। যদি এই ধরনের শর্ট রিডিং তোমাদের ভালো লাগে, অবশ্যই 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 কমেন্ট বক্সে লিখতে ভুলবে না, আর লাইক অবশ্যই জানাবে। আর লাইক জানালে এই রিডিংগুলো বেশি পাওয়ার পায়, বেশি মানে কি বলবো, ভাইরাল বলবো না, বেশি পাওয়ার পায়। আর এইটাতে একটা প্লাস পয়েন্ট থাকে যে এই ধরনের ভিডিওগুলো অটোমেটিকলি তোমার কাছে পপ আপ হবে। ওকে, আর আমার কাছেও রেকমেন্ডেশন থাকবে এই ধরনের রিডিং বানানোর। তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিজস্ব একান্ত ব্যক্তিগত রিডিং তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো বাড়িতে বসে। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখো বৃশ্চিক রাশির পার্টনার, বৃশ্চিক রাশির মানুষ, বৃশ্চিক রাশির মনের মানুষ কি ভাবছে এই মুহূর্তে। এই ছোট রিডিং গুলো, এই শর্ট টাইমের রিডিং গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই রিডিং, এই ধরনের রিডিং ভালো লাগে। ওকে, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে এই ধরনের রিডিং বানাবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে তার ভালোবাসার সম্পর্কে, তাদের ভালোবাসার সম্পর্কে বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে। প্লিজ টেল মি। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, কিং অফ সোর্স, সিক্স অফ ওয়ান্স, পেজ অফ কাপস। তোমার প্রতি বেশ আসক্তি আছে, বা তোমার প্রতি বেশ একটা টান আছে, সেটাও ইন্টারেস্ট যে আছে সেটাও বলতেও দিচ্ছে। আর তোমাকে কিন্তু ও নিজের গৃহিণী, মানে হয় তুমি মহিলা হলে তোমাকে গৃহিণী চাই হিসেবে চাই, বা তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমাকে নিজের স্বামী রূপে পেতে চায়। এইসব কাপস আর এমপ্রেস, তোমার মতন সুন্দর বা তোমার মতন তোমার প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু ও আটকাতে পারছে না। হুম, দেখে নি আর কি বলতে চাইছে। বৃশ্চিক রাশি তোমার পার্টনার হতে পারে তুলা রাশি, হতে পারে মেষ, সিংহ, ধনু, হতে পারে বৃষভ, কন্যা, মকর, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট। এভরি সাইন ইজ দেয়ার। মেজর হচ্ছে মকর রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, বা এখানে তুলা রাশি আর বৃষ রাশি। দেখিনি কি বলতে চাইছে বৃশ্চিক রাশি তোমার পার্টনার, কি বলতে চাইছে। এঞ্জেলস, বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে। এঞ্জেলস, বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে। দেখুনি, বুঝতে পারছি না। এঞ্জেলস কার্ডস, চলো বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে লাভ লাইফে এই মুহূর্তে, তার মনের কি আবেগ। এটা বেরিয়েছিল, এটাও বেরিয়েছিল। আচ্ছা, এই দুটোই নিচ্ছি। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছে ড্রাগন ফ্লাই, এই সম্পর্কটাকে হালকা ফুলকা ভাবে নিতে চাইছে। সম্পর্কটার মধ্যে থিংস কামিং টু লাইট, এই সম্পর্কের যে সত্যতা, এই সম্পর্কটা কেন ও পেয়েছে সেটার ও সত্যতা জানতে পেরেছে। নিডিং টাইম, একটু সময় তার লাগবে পরিস্থিতিটাকে সামলাতে, তারপরে এই সম্পর্ক নিয়ে এগোনোর চেষ্টাও সে করবে। ওকে, নিডিং এখানে বলে দিচ্ছি কি কি আছে। লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ড ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ, থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল, পরিস্থিতি সর্বসমক্ষে আসছে, আর সেটাকে নিয়ে ও তুলে ধরবে বা সেটাকে নিয়ে ও উপশম করার চেষ্টা করবে। এখানে
ক্লকে যেটা এসছে নিডিং টাইম সাইকেল অ্যান্ড টেক্স টাইম টু হিল প্রোগ্রেসিং। এখানে সময় লাগবে, বারবার করে বলছে যে পরিস্থিতিকে সামলাতে সময় লাগবে, একটু ধৈর্য তোমায় ধরতে হবে। ওকে, তো বৃশ্চিক রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার দিকে আসতে চাইছে ঠিকই, কিন্তু ওকে একটু সময় দিতে হবে। এই সম্পর্কটাকে এই মুহূর্তে হালকা ফুলকা ভাবে নিতে বলছে, স্লো প্রসেসে এগোতে চাইছে তোমার পার্টনার। ক্যারি অন, সাহায্য করো। সম্পর্ক তাড়াহুড়ো করলে সম্পর্ক নষ্ট হয়, আস্তে আস্তে ধীরে ধীরে এগোলে সম্পর্কের আসল মাধুর্যটা পাওয়া যায়। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ছোট ভিডিও, ছোট সময়ের ভিডিও। ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে যদি এই ধরনের রিডিং হয় তাহলে তোমাদের উপকার হয়, তাহলে আমি সেই ধরনের রিডিং করবো প্রত্যেক সপ্তাহে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা নিজস্ব গাইডেন্স, একদম ব্যক্তিগত নিজস্ব গাইডেন্স পেয়ে যেতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, সঙ্গে থেকে। সরি বন্ধুরা, বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে সেটা আর বের করা হয়নি, পরে দেখবো মনে হলো। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। আর কি, লেটস শো দ্য ওয়ার্ল্ড, না, লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। তোমার সঙ্গে থেকে এই জগৎকে দেখিয়ে দিতে চাইছে ভালোবাসার জোর কতটা। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি। পরবর্তী রাশি ধনু রাশিকে নিয়ে ফিরে আসছে। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনু রাশির জন্য তার পার্টনার কি ভাবছে। ধনু রাশির পার্টনার ধনু রাশির জন্য কি ভাবছে দেখে নিন। প্লিজ আমাকে দেখো ধনু রাশির পার্টনার ধনু রাশির জন্য কি ভাবছে। থ্রি অফ সোর্স, কোনো একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছে ধনু রাশি। ও ও, ডেভিল আর এস অফ কাপস, ও লাভার্স। ধনুরাশি তোমার পার্টনার খুব সম্ভবত মকর রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। নাইন অফ কাপস, এমপ্রেস, এমপ্রেস, ও মাই গড, ইটস এ বিগ এনার্জি। ওয়েট করো, স্ট্রং এনার্জি, আই এম গেটিং সামথিং। আচ্ছা দাঁড়াও, এখানে যেটা বুঝতে পারছি ডেফিনেটলি ধনুরাশি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, হতে পারে। যদি যদি সব সময় না, এটা স্পেসিফিক এনার্জি হতে পারে। এখানে এমপ্রেস এসছে, খুব সম্ভবত বিবাহিত কোনো কানেকশনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে। ধনুরাশি তোমার পার্টনার তার নিজস্ব পছন্দ মতো কোনো লাভারের কাছে যাচ্ছে, হতে পারে এক্স লাভারের কাছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল হতে পারে। এখানে ডেভিল, এখানে রিভার্স এসছে। রিভার্স থাকলেও নেগেটিভিটি, কিন্তু নেগেটিভিটি হয়। থার্ড পার্টি সিচুয়েশন আছে, কেউ তোমাকে তোমার সম্পর্ক ভেদ করে অন্য কারোর কাছে অন্য কারোর ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে। বারবার বলছি এগুলো স্পেসিফিক্যালি পার্টনার বুঝে, তোমাদের নিজেদের ভালোবাসার এনার্জি বুঝে অ্যাকসেপ্ট করবে। যাদের সঙ্গে এনার্জি ম্যাচ খাচ্ছে না, মিল হচ্ছে না, তাদের নয়। তারা কিন্তু কমেন্ট বক্সে এটা লিখতে আসবে না যে এইগুলো এই ধরনের মানুষ আমার নয়। প্লিজ নো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন, এখানে সোলমেট কানেকশন হতে পারে বা টুইন ফ্লেম কানেকশন হতে পারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু তাদের ইচ্ছে পূরণের দিকে যাচ্ছে আর কোনো একটা থার্ড পার্টিকে বাদ দিচ্ছে। দেখে নি আর কি বলছে ধনুরাশি পার্টনার, কি বলতে চাইছে। চেজার, একে অপরকে চেস করছে, একজন অন্য একজনকে চেস করছে। ডেট করতেও পারে, একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলা, ডেফিনেটলি এখানে কথা বলতে যাওয়া, দেখা করতে যাওয়া এখানে ডেফিনেটলি হচ্ছে। একে অপরের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে। আচ্ছা, এখানে ওয়েডিং এ কিন্তু পোকার ফেস। এখানে হতে পারে কেউ ভালোবাসে বলে নিজের বিয়েটাকেও সে লুকিয়েছে। ওয়েডিং, এখানে পোকার ফেস, টেকিং এ চান্স, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। খুব সম্ভবত লুকিয়ে ভালোবাসার জন্যে হয়তো বিয়ে মতন সম্পর্ক লুকিয়ে যাচ্ছে, বা বাড়িতে হয়তো লুকিয়ে যাচ্ছে, হতেও পারে বাড়ির লোকেদেরকে লুকিয়ে যাচ্ছে।
কি বলতে চায় দেখে নিই ধনুরাশি, তোমার পার্টনার কি বলতে চায়। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি প্রচন্ড রোমান্টিক অ্যাট্রাকশন আছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, এখানে কিছু একটা ভুল তো করছে, তাই জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছে। আই ডোন্ট লাভ, ইউ ডোন্ট লাভ মি, লাভ মাই মানি, এখানে কেউ কাউকে টাকা পয়সার জন্য তাকে ছাড়তে পারছে না, কিন্তু টাকা পয়সাটাই সব নয়, ভালোবাসা পাওয়ার জন্যে সে তার পার্টনারকে ছেড়ে ভালোবাসার পার্টনারের দিকে যাচ্ছে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, আই ডু লাভ ইউ, এখানে একে অপরকে ভালোবাসে বলে টাকার কোনো রিলেশনশিপ, টাকার জন্য কোনো রিলেশনশিপকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সিক্রেটলি, ইয়েস সিক্রেটলি, বা এখানে হয়তো সর্বসমক্ষে এসেও যেতে পারে সেটা, আই এম নট শিওর, বাট এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা ক্লিয়ারলি হয়তো জানতেও পারতে পারে, জেনে যেতেও পারে আর কি। তো ধনুরাশি হচ্ছে গিয়ে রিডিং, বা হয়তো তুমি জানো এই ধরনের কোনো মানুষ তোমার জীবনে আছে যারা আর কি একে অপরকে ভালোবাসে কিন্তু বাড়িতে জানাচ্ছে না, বা দুজন দুজনকে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, ম্যানুপুলেট করছে এরকম। ওকে, তোমাদের দুজনের বন্ধুত্ব হতে পারে তার সঙ্গে, বা তুমি হয়তো কমন ফ্রেন্ড তাদের, এরকম কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। তোমাদের যদি এই ধরনের রিডিং প্রয়োজন থাকে আরও প্রত্যেক সপ্তাহে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ওকে, আজকে আসছি, ভালো থেকো, আর আসছি পরবর্তী রাশি নিয়ে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশি পার্টনার কি চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি পার্টনার কি চাইছে এই মুহূর্তে, মকর রাশি পার্টনার কি চাইছে। মেষ থেকে মীন রাশি এই মুহূর্তে মকর রাশি পার্টনার কি চাইছে, প্রচুর এসে গেল। লেট মি, গিভ মি টু তো থ্রি কার্ডস। ওকে, মকর রাশি তোমার পার্টনার কিন্তু ভালোবাসায় কমিটমেন্ট চাইছে, লং টার্ম কমিটমেন্ট, বা একে অপরের সঙ্গে থাকা, একে অপরের সঙ্গে চিরস্থায়ী হয়ে থাকার চেষ্টা অন্তত করা, সেটা তোমার পার্টনার চাইছে। আরেকটা, থ্যাংক ইউ। এই সম্পর্কে বাধা বিপত্তি আসতেই পারে, তবুও তোমাকেই চাইছে সে। এস অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স, কিং অফ কাপস, খুব সম্ভবত বৃশ্চিক মীন কর্কট হতে পারে, বৃষভ কন্যা মকর, তোমার কাছ থেকে কিন্তু কমিটমেন্ট, আর মেষ সিংহ ধনু হতে পারে। ইয়েস, টেম্পারেন্স, নাইট অফ সোর্ডস রিভার্স এসছে, টেন অফ সোর্ড, আচ্ছা বাবা, টেন অফ সোর্ডস, এইট অফ কাপস, মুন কার্ড, খুব সম্ভবত কর্কট রাশি আর ধনু রাশি হয়ে থাকলে এই মানুষটাকে খুব সম্ভবত তুমি কমিউনিকেশন করনি বা যোগাযোগ করনি, বা কোনো রকম ভাবে কিছু না বলে কিছু হঠাৎ করে অ্যাব্রাপ্টলি একটা ব্রেকআপের মধ্যে চলে গেছো, ইমোশনালি ওকে কষ্ট দিয়েছো, সেই জন্যে কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসার উপর একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে, ও বুঝতে পারছে না কোন দিকে যাবে। থ্রি অফ সোর্স এসছে, টু অফ সোর্স এসছে। ওকে, দেখে নি আর কি বলতে চাইছে মকর রাশি পার্টনাররা কি চাইছে। হুম, লার্নিং, এক্সপেনশন, ট্রানজিশন, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, ও এগোতে চাইছে, তোমার সম্পর্ক নিয়ে এগোতে চাইছে। হতে পারে তোমার বা এই সম্পর্কে হয় এগোবে, নাই কেটে বাদ দেবে, ডু অর ডাই, হয় কমপ্লিটলি তুমি ওকে বাদ দিয়ে জীবনে এগিয়ে যাও, ওর আর তোমাকে দরকার নেই, তোমার ওকে দরকার নেই, বুঝতে পারবে যে সম্পর্ক এখানে এতটুকুই ছিল, এতটুকু নিয়েই ও বেরিয়ে যাবে। আর না হলে এই সম্পর্ককে এগিয়ে চলো, এক্সপ্যানশন, আরো উন্নতির দিকে এগিয়ে চলো, ইউনিয়নের দিকে এগিয়ে চলো, নতুন ফেজ চায়। মানে সিদ্ধান্ত নেওয়ার থেকে পালিয়ে যাওয়াটা ওর কাছে মূর্খামি, বা ওয়ার্ডটা আসছে কাপুরুষতা। সো কে এখানে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা তো তোমাদের পার্সোনাল রিডিং এ বুঝা যায়, তো বুঝে নাও। দেখিনি কি বলতে চাইছে তোমার পার্টনার, মকর রাশি পার্টনার মকর রাশিকে এই মুহূর্তে লাভ লাইফে কি বলতে চাইছে।
আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া সে নিজের জীবন ভাবতে পারে না। আর কি অনেক কিছু বলতে চাইছে, প্রচুর কথা বাকি আছে, প্রচুর কার্ড বেরোনোর চেষ্টা করছে। দেখে নি আর দুটো কার্ডে কি বলতে চাইছে মকর রাশি কার্ড। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, ওকে, সেই জন্যই বাদ দিতে চাইছে, সেই জন্যই তোমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, তুমি যখন ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো বা কোনো রকম নো কন্ট্যাক্টে যাও বা না কোনো রকম ভাবে ইমোশনালি সরে যাও, সে কিন্তু সেটা অস্বস্তিতে পড়ে যায়। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর, সেই জন্য 3 অফ সোর্ডস এসছে। ভয় পাচ্ছে, ট্রাস্ট করতে পারছে না, বিশ্বাস করে উঠতে পারছে না, কেননা কিছু একটা এমন ঘটিয়েছো বা কিছু একটা এমন ঘটেছে যেই কারণে কিন্তু ও বিশ্বাস করে উঠতে পারছে না। সরি টু সে দিস, মকর রাশি কিছু একটা এমন ঘটেছে যেখানে ওর সম্পর্কের 10 অফ পেন্টিকেলস ছিল, বেশ হাসি খুশি সম্পর্ক, সেখানে 10 অফ ওয়ান্স, হঠাৎ করে আব্রাপ্টলি কিছু একটা সর্বনাশ হয়েছে, যেখানে আম, একটা ব্যালেন্স হারিয়েছে রিলেশনশিপে। 3 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, 3টে 10 এসছে, 10 10 10, 10 অফ সোর্স, 3 অফ সোর্স, 2 অফ সোর্স, সিদ্ধান্ত নিতে পারছে না। 8 অফ কাপস, ইমোশনালি তোমাকে কোথাও পাচ্ছে না ওর পাশে। কর্কট রাশি হতে পারে, ওকে, বিশ্বাস করে উঠতে পারছে না তোমার এই বিহেভিয়ার। হয়তো কোনো রকমে রান করেছিলে, পালিয়ে গেছিলে, সরে যাচ্ছিলে, সেই কারণে। ওকে, তো আনকমফোর্টেবল মনে হচ্ছে, অস্বস্তি লাগছে ওর, ঠিক মনে হচ্ছে না এই পরিস্থিতি, বিশ্বাস করে উঠতে পারছে না। এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিতে পারো। ওকে, তো এই ধরনের শর্ট ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট অবশ্যই করবে, যে এই ধরনের রিডিং প্রত্যেক সপ্তাহে চাই। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই একপাস্টা টট। আর এবার দেখবো কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে দেখে নেবো। এই এই ভিডিওটা খুব শর্ট হবে, তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আমি তাহলে এই ধরনের রিডিং প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো। দেখে নি কুম্ভ রাশির পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারের। কারেন্ট ফিলিং কি কুম্ভ রাশি এই মুহূর্তে পার্টনারের, কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কুম্ভ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস। আচ্ছা, এমপ্রেস, 2 অফ সোর্স, তোমার পার্টনার যদি মেষ রাশি হয়ে থাকে বা বৃশ্চিক মিন মেষ রাশি বা তুলা কুম্ভ মিথুন, তাহলে কিন্তু কোনো সিদ্ধান্ত সে নিতে পারছে না এই মুহূর্তে, বা সত্যটা দেখার চেষ্টা করছে না। যদি মকর রাশি বা বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে তোমার সঙ্গে হয়তো এগিয়ে এসে কথা বলবে, হঠাৎ করেই হয়তো সামনে এসে কথা বলার চেষ্টা করবে। কুম্ভ রাশি, তোমাদের পার্টনার কি বলতে চাইছে দেখে নিই। কারো কাছ থেকে সত্যিটা লুকানো বা মিথ্যে কথা লুকানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, যদি বৃষভকন্যা মকর হয়ে থাকে তাহলে এই সম্পর্কের মধ্যে সেই মানুষটি কিন্তু এফোর্ট দিতে চাইছে। 8 অফ পেন্টিকেলস, তোমার সম্পর্কে এগিয়ে আসার চেষ্টা করছে। পেজ অফ কাপস, এস অফ কাপস আর 6 অফ কাপ। বৃশ্চিক মিন কর্কট হয়ে থাকলে সেই মানুষ কিন্তু তোমাকে অফার দিতে এগিয়ে আসবে। আর যদি রিলেশনশিপে পুরনো কোনো সম্পর্ক হয়ে থাকে, পুরনো কোনো সম্পর্ক যদি তোমার থাকে বৃশ্চিক মিন কর্কট বা বৃষভকন্যা মকরের সঙ্গে, তাহলে কিন্তু এরা এই সম্পর্ককে নতুন করে আবার শুরু করতে চাইছে। দেখে নি আর কি বলতে চাইছে। কুম্ভ রাশি, তোমাদের পার্টনার কি চাইছে লাভ লাইফে, তাদের কি কথা। কি কি অন দ্য রিং, কিং অন দ্য রিং, অপশনস আছে, তোমার পার্টনারের ইগো আছে, অপশন আছে, ওয়ান নাইট স্ট্যান্ড করলে করতে পারে, রাজি হয়ে যাবে। আনকনভেনশনাল, তুমি যদি কমিটমেন্ট চাও তাহলে কিন্তু সেই পার্টনার দিতে পারবে না। এটা বৃশ্চিক রাশি হতে পারে বা মেষ রাশি হতে পারে, তাদের কাছে কিন্তু অপশন প্রচুর আছে,
তারা তোমার সঙ্গে এক রাত্রের জন্য বা এই ধরনের আনকনভেনশনাল মানে ওয়ান নাইট স্ট্যান্ড বা লিভ ইন এই ধরনের কমিটমেন্ট ছাড়া কোনো রিলেশনশিপেও থাকতে পারে, কেননা মেবি সে অন্য কারোর বিবাহিত স্বামী বা স্ত্রী। আর কি বলতে চাইছে? হেলদি চয়েস, হিলিং, হার্টব্রেক, টক্সিসিটি, অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ হতে পারে তোমার পার্টনার অন্য কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপে আছে, তাই জন্য তোমার সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক আছে, সেই জন্য তোমার সঙ্গে থাকতে চায়। লাইট হার্টেড, এই সম্পর্ককে হালকা ফুলকা ভাবে নিতে বলছে। হুম, হতে পারে তোমার সঙ্গে শুধুমাত্র ডেট করবে, তোমার সঙ্গে ঘুরবে, বেড়াবে, সঙ্গ দেবে, এই ধরনের সম্পর্ক সে পেতে চাইছে। দেখে নি কি বলতে চাইছে তোমার পার্টনার আগামী, এই মুহূর্তে তোমার পার্টনার কুম্ভ রাশি কি বলতে চাইছে? আই উইশ আই কুড গিভ ইউ, হ্যাঁ, আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। ও এই মুহূর্তে তোমাকে এর থেকে ভালো কিছু দিতে পারবে না, কষ্ট পাচ্ছে যে তোমাকে এইরকম ভাবে সম্পর্কের মধ্যে আনছে, সেটা ওর ভালো লাগছে না, যে ওয়ান নাইট স্ট্যান্ড বা আনকনভেনশনাল একটা এমন সম্পর্ক তোমাকে দিচ্ছে যেটা কোনো রকম কমিটমেন্ট নেই, কিন্তু এই মুহূর্তে এর থেকে বেশি কিছু ওর কাছে সম্ভব না। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, ওর আফসোস কিন্তু ডেফিনেটলি হচ্ছে। মকর রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, আর এখানে আর কোনো রাশি, এসব কন্যা মকর হতে পারে। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, তোমাকে ও পাশে চাইছে, শুধুমাত্র নিজের স্বপ্নটাকে সম্পূর্ণ করবে। লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ নিডেড, তোমাকে ছেড়ে চলেও গেছিল একবার, ভেবেছিল তোমাকে ছেড়ে চলে গেলে তুমি ভুলে যাবে, ও ভুলে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সবকিছু মিটমাট হয়ে যাবে, কিন্তু হয়নি। আই ওয়ান্ট টু টিচ ইউ আর লেসন, তোমাকে কিছু শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু আই রিগ্রেট টু হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছে সেই লোকানোটা ভুল হয়ে গেল। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আছো সেরকমই আমি তোমাকে ভালোবাসি। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি, ডেফিনেটলি তোমার সঙ্গে আবার করে শুরু করতে চাইছে, অতীত থেকেই ফিরে এসে তোমার কাছে আবার শুরু করতে চাইছে, কেননা যা করেছে ও ভেবেছিল তোমাকে ভুলে গিয়ে থাকা যাবে, সেটা কিন্তু আফসোস করতে পারেনি, সেখানে সেই কষ্ট পেয়ে গেছে। ওকে, তো কুম্ভ রাশি এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর যদি এই ধরনের শর্ট ভিডিও ভালো লেগে থাকে কারেন্ট ফিলিংসে, অবশ্যই তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর লাইক দিতেও ভুলো না। 42 দেখলাম, 426 হচ্ছে ভিএনএসের নাম্বার। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মীন রাশির এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস এর জন্য যে শর্ট ভিডিওটা করছি, সেটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর লাইক দিতেও ভুলো না। ওকে, ফিরে দেখে নিই এবার মীন রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস। মীন রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস, মীন রাশি পার্টনারের 10 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, এই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা তোমার পার্টনার করবে। বৃষভ কন্যা মকর, ইয়েস ডেফিনেটলি স্ট্রং মার্ক সাইন। দেখে নি আর কি বলতে চাইছে। ইয়েস, 2 অফ সর্ডস, কেন তবু কেন দ্বন্দ্ব, কি কারণে দ্বন্দ্ব? ওয়ার্ল্ড কার্ড, আগে হয়তো এই সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছিল, বা আগে এই সম্পর্কটা একবার ব্রেকআপে গেছিল, সেই জন্যে একটু হলেও শঙ্কা ও তোমার পার্টনার রয়েছে এখানে। নাইট অফ সোর্স হতে পারে, তোমাকে সেটা জানাবেও যে তোমার প্রতি একটা আশঙ্কা রয়েছে, কিন্তু ও তোমার দিকে এগোনোর চেষ্টা করছে, স্লো প্রসেসে হলেও এগোনোর চেষ্টা করছে, আস্তে আস্তে বিশ্বাসে আনার চেষ্টা সে করছে। ইগো রয়েছে, কিন্তু এখানে এই সম্পর্ক তার কিন্তু ইচ্ছে পূরণও বলতে পারো। দেখে নি এখানে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। ওয়াও, সর্ড ইন রোজ, ক্লিয়ারিটি, তোমাকে কিন্তু ক্লিয়ারলি বলবে। ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন অ্যান্ড ডিটারমিনেশন, বদ্ধপরিকর হয়ে তোমার সঙ্গে কিন্তু একটা কথা বলবে, কনফিডেন্ট হয়ে তোমাকে ক্লিয়ারলি জানতে চাইবে কি তুমি চাও, এই সম্পর্ক কি তুমি চাও কি চাও না। এখানে
হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়মেন্ট, এনজয় উইথ ইচ আদার, হানিমুন ফেজ। একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা সময় তোমরা পেতে চলেছো যদি ক্লিয়ারলি যোগাযোগ করে কথা বলে পরিষ্কার মনের কথাগুলো জানাতে পারো। আর কিছু অনেকগুলো, যেগুলো নেব না। এনিওয়ান এলস, মীন রাশির লাভ লাইফে কারেন্ট ফিলিংস। এখানে কি বেরিয়েছে? হেলদি চয়েস, হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্ট্রাক বাই লাইফ। কেউ আসছে দ্রুত তোমার দিকে, বেশ আকর্ষণ তার তোমার প্রতি, আর ইকুয়াল ইন্টারেস্ট, তুমিও তার প্রতি একই রকমের আবেগ রাখো। বার্নিং ডিজায়ার, অস্থিরতা প্রচন্ড আছে, ইমোশনস প্রচন্ড আছে। সেলফ লাভ, সেলফ গ্রোথ, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। ভালোবাসতে বলছে কিন্তু মন পরিষ্কার রেখে। ওকে, এই হচ্ছে গিয়ে। না, এরপরে দেখবো তোমার পার্টনার কি বলতে চায়। এই মুহূর্তে তোমার পার্টনার মীন রাশি কি বলতে চায়। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। কিছু শঙ্কা রয়েছে ওর, টু অফ সোর্স, সেই জন্য ও বুঝতে পারছে না কেন এইসব ঘটছে। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি মারাত্মক একটা আকর্ষণ ফিল করছে। আই এম ডান উইথ ইউ। হুম হুম, এটা কেন? আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ও ভালোবাসে। আই ডান আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখানে কিন্তু দু রকমের এনার্জি দেখতে পাচ্ছি। কিছু পার্টনার আছে একে অপরের সঙ্গে সম্পর্কটাকে গ্রো করার চেষ্টা করছে, কিছু পার্টনার আছে তার কিন্তু তার পার্টনারের দিকে একটা অবিশ্বাসের পরিস্থিতি আসছে, আগে কিছু ঘটেছে সেই কারণে। কিন্তু এখানে আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, বটম অফ দ্য দিক থেকেও কিন্তু একটা অস্বস্তির পরিস্থিতি দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা নিজের গাইডেন্স নিয়ে নিতে পারো। আর এই ছোট রিডিং যদি ভালো লেগে থাকে, শর্ট ভিডিও প্রত্যেকটা রাশির, অল সাইন্স প্রত্যেকটা রাশির জন্যে কারেন্ট ফিলিংস এর রিডিং নিয়ে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই ধরনের রিডিং আগামী সময় চাও কি। ওকে, নমস্কার, ভালো থেকো।